হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা অক্সিলারি মডিউলসের সাথে পরিচয় হয়েছি। আজকে আমরা অক্সিলারি নিয়ে বিস্তারিত ডিটেলসে আলোচনা বা এক্সপ্লেইন করব আপনাদের সাথে। তো পুনরায় যদি বলি, এর সাহায্যে আমরা স্ক্যানিং করতে পারি, ফাজিং করতে পারি, স্পুফ করতে পারি এবং কি স্নাইফার এবং অ্যানালাইজও করতে পারি। দ্যাটস মিন সবগুলো কাজ খুব সহজেই সেরে নিতে পারি। ইজিভাবে বলতে গেলে এক্সপ্লয়টেশনের কাজে ব্যবহৃত যাবতীয় ইনফরমেশনগুলো আমরা অক্সিলারি মডিউলসের সাহায্যেই পেয়ে থাকি। তো আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি তাহলে আমাদেরকে কালিংস টার্মিনালে আমরা চলে যাব। এখানে চলে যাই, আমরা এখান থেকে টাইপ করব সিডি, দেন ইউজার মেটাসপ্লয়েট দেন ফ্রেমওয়ার্ক। দেন আমরা যদি ইন্টারপ্রেস করি, আমরা ফ্রেমওয়ার্কের মধ্যে প্রবেশ করে ফেললাম। ঠিক আছে, আমরা যদি এখন ls কমান্ড দিয়ে যদি ইন্টারপ্রেস করি, দেন আমরা মডিউলসও প্রবেশ করতেছি। মডিউলস দিয়ে যদি আমরা ইন্টারপ্রেস করি, ওকে ফাইন। দিয়ে আমরা যদি টার্মিনালটা ক্লিয়ার করে নিই আমাদের সুবিধার জন্য, আমরা ক্লিয়ার করে নিলাম। দেন যদি ls কমান্ড দিই, ওকে, আমরা সিডি অক্সিলারি দেন অক্সিলারি ডিরেক্টরির মধ্যে আমরা প্রবেশ করবো। দেন আমরা ইন্টারপ্রেস করবো, ওকে। দেন আমরা অক্সিলারি মডিউলসের মধ্যে প্রবেশ করলাম। দেন ক্লিয়ার দিয়ে আমরা ls কমান্ড দিয়ে যদি চেক দিই, তো আমরা এখানে ডিটেলসে দেয়া আছে যে মডিউলসে আমরা কি কি কাজ করতে পারি বা কি কি ব্যবহার আছে। তো আমরা স্ক্যানিং নিয়ে বিস্তারিত জানতে টাইপ করব হলো সিডি স্ক্যানার, ওকে ফাইন। দেন আমরা প্রবেশ করবো সিডি স্ক্যানার মধ্যে, দেন আমরা ls কমান্ড দিব, ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি কি স্ক্যানিং করতে পারি। যদি আমাদের চিন পরিচিতর মধ্যে যদি দেখি যে আমরা এখানে HTTP স্ক্যানিং করতে পারি, IP স্ক্যানিং করতে পারি, তারপর হলো RDP স্ক্যানিং করতে পারবো, SMTP SSH স্ক্যানিং করতে পারি। আর প্রতিটা ডিরেক্টরির মধ্যে কিছু কিছু কোড দেওয়া আছে, ঠিক আছে। সেই কোডগুলো হলো পাইথনের কোড। পাইথন বলতে রুবি কোড, পাইথন না, অ্যাকচুয়ালি রুবি স্ক্রিপ্ট দিয়ে বা রুবি প্রোগ্রাম দিয়ে বানানো কিছু কোড থাকে। তো ওটা আমরা চেক দিতে গেলে যদি আমরা সিডি যে কোনো একটি ডিরেক্টরির মধ্যে যদি ঢুকি, আমরা যদি এখন HTTP যদি চেক দিই, HTTP-তে চেক দিলে আমরা যদি ইন্টারপ্রেস করি, ওকে। দেন আমরা যদি টার্মিনালটা ক্লিয়ার করে ইন্টারপ্রেস করি, যদি আমরা ls চেক দিই, আমরা এখানে অনেকগুলো রুবি প্রোগ্রাম দেখতে পাচ্ছি। এই প্রোগ্রামগুলো যদি আমরা এডিট করে দেখতে চাই তাহলে আমাদেরকে ক্যাট কমান্ড ব্যবহার করতে হবে। ক্যাট অ্যাপাচি দেন স্পেস দিয়ে আমরা এখান থেকে যদি একটা কোড যদি আমরা কপি করে নিই, দেন এখানে আমরা পেস্ট করে দিয়ে ইন্টারপ্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কোডটা এডিট করা হয়ে গিয়েছে। আমরা এখান থেকে কিন্তু কোডটা আমরা কপি করে নিয়েও কাজ করতে পারি। তো আমরা এখন ব্যাকে যাব, ব্যাকে যেতে হলে ওকে ক্লিয়ার, দেন আমরা ls কমান্ড দিব, ওকে ফাইন। এখন যেটা আমাদের মেইন কাজ, আমরা অক্সিলারি মডিউলসের সাহায্যে কিন্তু স্ক্যানিং করতে পারি এবং ব্রুট ফোর্স অ্যাটাকও আমরা পারফর্ম করতে পারি, ঠিক আছে। তার জন্য আমরা এখন যা করব, একটি টার্মিনাল ওপেন করে নেব এখান থেকে। আর একটি টার্মিনাল ওপেন করে আমরা এখানে MSF কনসোল স্টার্ট করতে হবে। তার জন্য টাইপ করব সার্ভিস PostgreSQL, দেন স্টার্ট দিয়ে আমরা ইন্টারপ্রেস করবো, সার্ভিসটি আমাদের অন হবে। তারপর আমরা MSF কনসোল স্টার্ট করবো। MSF কনসোল দিয়ে যদি ইন্টারপ্রেস করে, MSF কনসোলটি স্টার্ট হচ্ছে, ওকে। আমরা দেখতে পাচ্ছি যে MSF কনসোলটি আমাদের স্টার্ট হচ্ছে। আমাদের MSF কনসোলটি স্টার্ট হয়ে গিয়েছে। আমাদের ফাইল ডিরেক্টরি নিয়ে কাজ করতে হবে, তাই আমরা বিস্তারিত জানতে টাইপ করব হলো এখানে সার্চ, সার্চ, দেন আমরা স্পেস দিয়ে টাইপ করব অক্সিলারি, দেন আরেকটি স্ল্যাশ দিব, দেন স্ক্যানার,
স্ক্যানার দিয়ে HTTP দিয়ে যদি আমরা ইন্টার প্রেস করি স্ল্যাশ দিয়ে ইন্টার প্রেস করি, দেন আমরা হ্যাঁ আমাদের স্পেলিং ভুল এখানে, SEARCH সার্চ অক্সিলারি দেন স্ল্যাশ স্ক্যানার দেন HTTP দিয়ে ওকে আমি যদি এখন সার্চ সরি এখানে হবে হ্যাঁ এখানে আমরা HTTP নিয়ে ভালো বিস্তারিত কিছু ডিটেলস এখানে পেয়েছি। এখান থেকে আমরা ভার্সনও চেক করে নিতে পারবো। তো এটা আপনাদের কাজের সুবিধার ক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম যে খুব সংক্ষেপে এটা HTTPর যে কী নিতে পারি, আমরা কী কাজ করতে পারি, আমরা এখান থেকে ইনফরমেশন নিতে পারি। আর পুরো ফুল ফাইল ডিরেক্টরিকে আমাদের চেক করতে যা করতে হবে আমরা ক্লিয়ার দিয়ে নিব এখানে। ওকে হ্যাঁ আমরা ক্লিয়ার দিয়ে নিলাম। এখন আমরা টাইপ করবো SEARCH সার্চ আসলে আমরা এখানে অক্সিলারি দেন আমরা এখানে স্ক্যানার দেন HTTP দেন এখানে আমরা টাইপ করবো হলো ফাইলস ফাইলস দেন আন্ডারস্কোর দিব ফাইলস আন্ডারস্কোর দেন আমরা ডিরেক্টরি dir দিয়ে আমরা যদি ইন্টারপ্রেস করি কাজের জন্য দাঁড়াতে করতে গেলে কোনটা প্রবলেম ফেস করতে হয়, ধীরে সুস্থ করবো। ওকে আমরা এখানে মডিউলসের নাম দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো গত ভিডিওতে আমি বলেছিলাম এখানে এটা নিয়ে এক্সপ্লেন করেছিলাম। তো এখন আমাদেরকে যা করতে হবে ইউজ কমান্ড টাইপ করতে হবে, ইউজ দিয়ে যে আমরা এই মডিউলসটি আমরা যে ব্যবহার করব তার জন্য আমরা এই মডিউলসের পুরো ফুল নেমটি কপি করে এখানে আমরা পেস্ট করতে পারি, কিংবা আমরা এখান থেকে এই মডিউলসের যে র্যাঙ্ক নাম্বারটি আছে বা র্যাঙ্ক নাম্বারটি যে আছে নাম্বারটি আমরা যদি এখানে দিয়ে ইন্টারপ্রেস করি, ওকে আমরা এটাতে প্রবেশ করে গেলাম, ঠিক আছে। এখন শো ইনফরমেশন দিব আমরা, শো ইনফো দিলেও হবে। শো ইনফোতে যদি আমরা ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছি কারণ ডিকশনারি কিন্তু একটা লেখা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ব্রুট ফোর্স অ্যাটাকের ক্ষেত্রে পাসওয়ার্ড লিস্ট যেটা পাসওয়ার্ড লিস্ট হিসেবে কাজ করে এই ডিকশনারিটা, ঠিক আছে। তো এটা বাই ডিফল্টভাবে সেট করে দেওয়া আছে আমাদের। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর হোস্ট এখানে ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তো আর হোস্ট আমাদের সেট করতে হবে, তার জন্য আমাদের একটা ওয়েবসাইট তো অবশ্যই লাগবে। তার জন্য আমরা যদি যে এখানে যে সেট করেছিলাম এখানে মেটাস্প্লয়েডের, হ্যাঁ এখানে আমি ক্লিয়ার দিয়ে নতুন করে আইপিটি নিয়ে দেখাচ্ছি ifconfig দিয়ে প্রেস করবো 192.168.0.7। এটা হলো আমাদের বাংলাদেশ ওয়েবসাইট, মানে আমরা টার্গেট যে এটা আমরা হাউস সেট করবো। টার্গেট হাউস বলতে কি মানে টার্গেট আইপিটাই হলো আর হোস্টে সেট করতে হয়, ঠিক আছে। তার জন্য আমরা টাইপ করবো সেট স্পেস দিয়ে আর হোস্ট দেন স্পেস দিয়ে 192 দেন 168 দিয়ে 0 দেন 7 দিয়ে যদি আমরা ইন্টারপ্রেস করি আমাদের আর হোস্ট সেট করা আছে। এবং এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের থ্রেড দেওয়া আছে মাত্র 1। আমরা এখন থ্রেড সেট করব, তার জন্য সেট THERADS থ্রেড আমরা সেট করবো 15 দিলাম। তো আমরা বাড়িও দিতে পারি, 15 দিলাম নর্মালি। আমরা ইন্টারপ্রেস করবো আমাদের সেট, এটা আমি চেক করার জন্য এখন দিব শো ইনফোতে যদি আমরা ইন্টারপ্রেস করি আমরা আবার দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আর হোস্ট দেয়া আছে
আর পোর্টও দেওয়া আছে। আর পোর্ট হলো কি বাই ডিফল্টভাবে দেওয়া থাকে HTTP যে পোর্ট সেটা। আর থ্রেডস আমরা দিয়েছি 50। ঠিক আছে, তো আমরা এটা দেখতে পেলাম। এখন আমরা যদি লক্ষ্য করি যে এখানে আমরা পাথ যদি ফলো করি যে এটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এখন বর্ণালীর ওয়েবসাইটটি যদি দেখি, তার জন্য বাই ডিফল্ট একটি টার্মিনাল ওপেন করে নেব এখান থেকে। এখানে টাইপ আমরা এটা থেকে না, আমাদের ডিফল্ট ব্রাউজার যদি আমরা ওপেন করি 192.10.6 এটা আমরা 7 দিব। 7 যদি আমরা ইন্টারপ্রেস করি, হ্যাঁ আমরা এখানে যে পার্টটি দেখতে পাচ্ছি ইউআরএল বারে যদি আমরা লক্ষ্য করি, একটা ওয়েবসাইটে কিন্তু আইপিটা আমরা স্ক্যান করে নিতে পারি, কিন্তু তার ফাইলগুলো কিন্তু দেখতে পাই না। তো ফাইলগুলো দেখতে হলে আমাদের এক একটা পাথে কিন্তু ফাইলগুলো সেট করা থাকে। তো 192.168.0.7 এরপরে আমাদের যে পাথটি হবে ওই পাথটি আমাদেরকে বের করতে হবে এখান থেকে, ঠিক আছে। তো আমরা ওই পার্টটি বের করে নেব। তো এখন আমরা আরেকটি কাজ করতে পারি, এক সেকেন্ড। আমরা এখানে পার্টটি বের করার জন্য এই যে এখানে যে পার্টটি দিয়ে আছে এই পার্টটি আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তার জন্য আমরা এখন এখানে টাইপ করব রান দিয়ে যদি দিই, ওকে, আমাদের ব্রুট ফোর্স অ্যাটাক যেটা এটা কিন্তু অলমোস্ট স্টার্ট হয়ে গিয়েছে। তো আমরা সব কিছু সেট করা শেষ। ডিকশনে আমরা কিন্তু পাসওয়ার্ড লিস্টও এখানে দিয়ে দিয়েছি। তো আমরা এখন ব্রুট ফোর্স অ্যাটাকটি দিচ্ছি। ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে কিন্তু আমাদের যে ওই পার্টটি এখানে বের হবে, মানে এটা কিন্তু ব্রুট ফোর্স অ্যাটাক করতেছে ওই ওয়েব সার্ভারের মধ্যে, মানে আমাদের যে vulnerability যে সার্ভারটি আছে সার্ভারটি ওই করতেছে, এরপর আমাদের এখানে বের হবে, ঠিক আছে। ওকে, এখানে আমরা কিন্তু ব্রুট ফোর্স অ্যাটাকের পরে অনেকগুলো ফাউন্ড দেখলাম, ঠিক আছে। তো নালের মধ্যে কোনো পাথ ছিল না বা কোনো ফাইল ছিল না। তো এরপরে আমরা একটা ফাউন্ড পাই, যেটা হলো যে আমাদের আইপিটার পরে লেখা আছে index.php, ঠিক আছে। যদি আমরা এখানে চেক দিতে যাই আমাদের যে এই আইপিটার পরে আমরা index.php অ্যাড করলে আরেকটি, মানে যদি অ্যাড করি তাহলে আমরা আরেকটি পাথ পাবো, আর যে পাথের মধ্যে ফাইল সেট করা আছে, ঠিক আছে। তো এটা যদি আমরা টার্মিনাল থেকে চেক দিই নর্মালি, এখান থেকে যদি আমরা ওপেন লিঙ্ক অ্যাড্রেস লোড করতে হবে, ওপেন লিঙ্কে যদি আমরা প্রেস করি, দেন এখানে দেখতে পাচ্ছি যে একটা ফাইল পাথ পেয়েছি আমাদের আইপির পর index.php নামে, ঠিক আছে। তো এখন যদি আমরা আবার দেখি এখানে, তো আমরা যদি এর পরের পার্টটি যদি চেক দিতে যাই, এটা কাজ হচ্ছে, মানে আমাদের যে অ্যাটাকটি ওই ব্রুট ফোর্স অ্যাটাকটি হচ্ছে, মানে পাথগুলো এমনি নর্মালি মানে অ্যাটাকের মাধ্যমে আমাদেরকে বের করে দিবে এখান থেকে। ওকে ফাইন, আমাদের এই যে পাথ যদি আমরা দেখি যে এখানে আরেকটি আছে ড্যাব 301, আমরা যদি এটাও যে ওপেন করি, দেন এখানে আমরা আরেকটি দেখতে পাচ্ছি যে আরেকটি ফাইল আছে অ্যাপাচি উবুন্টু, যেটা আমরা উবুন্টু এটা যদি আমরা দেখি, এটা কিন্তু আমরা এনম্যাপের সাহায্যেও কিন্তু দেখতে পারি, ঠিক আছে। এনম্যাপের সাহায্যে আমরা এর আগেও দেখেছিলাম যে কিভাবে মানে অক্সিলারি মডিউলসে কাজ এনম্যাপের সাহায্য করা যায়। সেটা হলো যে এনম্যাপ দেন ওকে এসবি দিয়ে দেন 192.168 দেন 0 দেন 7 দিয়ে যদি আমরা ইন্টারপ্রেস করি, তো ওয়েট করতে হবে এখানে। এখানে যদি আমরা চেক দিই কি লেখা আছে অ্যাপাচি, ঠিক আছে, উবুন্টু ডেভ টু সার্ভারের, আর এই যে আইপিটা আর পোর্ট নাম্বারটা, ঠিক আছে। তো এটার মেন কাজ কি, মানে এটা হলো এটা কিসের সার্ভারটা কিসের জন্য, মানে কিসের ভার্সন, এটা আমরা চেক দিব নর্মালি এখান থেকে। এই যে হ্যাঁ, প্রথমে আমরা এই যে এই এফটিপি ভার্সনে দেখেছিলাম, এটা হলো কি
এই যে এখান থেকে আছে পোর্ট, সরি এখানে যে ওপেন SSH এর যে একটা ডেবিয়ান 8 উবুন্টু প্রোটোকলে যে এটাতেই এই অ্যাসেস যে পার্টটা, ঠিক আছে, এই পার্টটা হলো কি আমাদেরকে এই পার্টের মধ্যে ঢুকতে গেলে একটি মানে অ্যাডমিন প্যানেল আসবে, যার মানে ইউজার এবং কি পাসওয়ার্ড দিয়ে মানে ঢুকতে হবে। সেটাই আমরা দেখবো অক্সিলারি মডিউলসের মাধ্যমে, ঠিক আছে। সেটা হলো আমরা কীভাবে দেখবো, যেহেতু এটা বের হয়ে গিয়েছে, এরপরে আমাদের দেখি আমাদের কি ফাউন্ড হয়। তো আমরা index.php দেখলাম, দেব এটা দেখলাম। এখন যদি আমরা নেক্সট এটা লিঙ্কটা দেখি, ওপেন লিঙ্কে যদি দিই, এখানে দেখতে পাচ্ছি সরি এখানে আমরা শুধু ইন্ডেক্স নামে একটা পাথ পেলাম। তো আমরা 3টা পাথ পেলাম এখানে। আর এরপরের পাথ যদি দেখি যে PHP মাই অ্যাডমিন, যেটা SSH এর ইয়েটা আমি এক্সপ্লেন করলাম, সেটাই এখান থেকে যদি ওপেন লিঙ্কে দিয়ে প্রবেশ করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আরেকটি পাথ পেয়ে গেলাম, যেটা কিন্তু নর্মালি আমরা পেতাম না, ঠিক আছে। যেটা আমরা সচরাচর কাজ করতে গেলে গোভাস্টার মাধ্যমে আমরা এই কাজটা পেয়ে থাকি। তো এটা আমরা অক্সিলারি মডিউলসের সাহায্যে করলাম। এই যে এখানে যদি নর্মালি আমরা ইউজার এবং পাসওয়ার্ড যদি দিয়ে প্রবেশ করে দিলে আমরা কিন্তু এই পাথটা পেয়ে গেলাম, এরপর আমরা অ্যাক্সেসটা নিতে পারবো, ঠিক আছে। তো এর পরেরটা যদি দেখি আমরা টেস্ট, এটা ওপেন করলাম, এখানে আমরা আরেকটি ফাইল পাথ পেয়ে গেলাম এখানে। তো একে একে আমরা কয়টা পাথ পেয়ে গেলাম, ঠিক আছে। তো এটাই হলো যে অক্সিলারি মডিউলসের কাজ। তো আজকের জন্য আমাদের এতটুকুই, কারণ টিউটোরিয়ালটা বেশি বড় হয়ে গেলে আপনাদের বুঝতে খুব কষ্ট হবে, ঠিক আছে। তো আমরা দেখতে পেলাম যে কীভাবে পাথ বের করতে হয়, ঠিক আছে। মানে পাথ এর আগে আমরা ভার্সনে যে টিউটোরিয়ালগুলো মানে যে এক্সপ্লেন করেছিলাম, আর এরপর হলো যে আমরা পাথগুলি কীভাবে বের করবো সেটাও এক্সপ্লেন করলাম আজকে, ঠিক আছে। তা হলো কি অক্সিলারি মডিউলসের মাধ্যমে। তো আমার প্রতিটা টিউটোরিয়াল আপনারা যদি প্রথম থেকে দেখা স্টার্ট করেন, তো আমি যতটুকু আশা করি যে আমার কষ্টটা সার্থক হবে, ঠিক আছে, আপনাদেরকে বোঝানোটা। তো আমি অ্যাটলিস্ট বোঝাতে পারলাম যে মেটাস্প্লয়েট নিয়ে ভালোই এক্সপ্লেন আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আজকে এতটুকু, এরপর আমরা নেক্সটে আমরা জানতে পারবো ম্যাপে কিছু কাজ। তো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, সাবস্ক্রাইবও করতে ভুলবেন না, ঠিক আছে।